26শে মার্চ বুধবার কৃষ্ণ দ্বাদশী পাপমোচনী একাদশী আমাদের 12ই চৈত্র 1431 সাল, আর ওদিকে 2025 সাল ইংরাজির 26শে মার্চ কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী। তো আমরা কিন্তু এই পাপমোচনী একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পূর্বের কোনো পাপ থাকুক কিংবা আমাদের এই জন্মের যদি কোনো পাপ থাকে, এই একাদশী পালন করলে আমরা এই পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করা যাবে। তো আমাদের এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য প্রচুর। তো সকলে নিষ্ঠার সঙ্গে পাপমোচনী একাদশী পালন করব। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ সেই একাদশীর ব্রত এবং দ্বাদশীর ব্রত ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র চারি বর্ণের সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করাও উচিত। একাদশী পালনে অনন্ত ফল লাভ হয়। এই বিষয়ে নৃপতিগণের ব্রত পালনের অধ্যান কথিত হয়েছে। কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়া কেবল কৃষ্ণ কথা শুনিয়া ত্রিজাগরণ করিবেন। প্রতিটি একাদশী এবং দ্বাদশী তিথি যোগে শ্রীকৃষ্ণের যে সকল লীলা তাহা বর্ণনা করার চেষ্টা করিয়াছি। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তার মায়া তাকে জড়জগৎকে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণী বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবতী সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের সকলেই একাদশীর ব্রত পালনে পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশীর তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকট জনন অবস্থা, মৃত্যু এবং জন্ম অসহজে কখনোই একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীর দিনে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, গ্রহ আদি যে কোনো উপাসক, দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীর মতন শ্রেষ্ঠ আর পবিত্র আর কোনো ব্রত নেই। আমাদের পৌরাণিক কাহিনীতে বলা আছে, একাদশীর ব্রত বা উপবাস করলে আমাদের আর কোনো ব্রত করতে হয় না। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ একাদশী, ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর আমাদের ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। সেই জন্য আমরা নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে যদি একাদশীর ব্রত পালন করতে পারি তাহলে আমরা ভগবানের পাদপদ্মে ঠাঁই পেতে পারবো। তো চলুন আমি আপনাদের সঙ্গে আজকে পাপমোচনী একাদশীর কিছু মাহাত্ম্য, কবে পড়েছে একাদশী এবং একাদশী পালনের বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কিছু পৌরাণিক কাহিনী অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন কষ্ট করে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে একাদশীর ব্রত। নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত সকলে পালন করবেন। যারা বৈষ্ণব ভক্ত তারা তো করবেনই, যারা বৈষ্ণব ভক্ত নন তারাও একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। তো আমি আজকে এই একাদশীর ব্রতর সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু পৌরাণিক কাহিনী অল্প বিস্তরের সঙ্গে দিয়ে দেবো। ভগবান ধামে সকলকে স্বাগত। আপনাদেরই ভগবান ধাম এটা এবং আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সকলে এই একাদশীর ব্রতর মাহাত্ম্য কথাও আমি এখানে দিয়ে দেবো। তো সকলে লাস্ট অবধি একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার সঙ্গে চলুন, তাহলে একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং একাদশীর দিনকে খাদ্য তালিকায় কী কী রাখবেন, আগের দিন পরের দিন কী কী রাখবেন সেই সম্বন্ধেও বলে দেবো, আর একাদশীটা কবে পড়েছি সেটাও বলে দেবো। তো চলুন আমার সঙ্গে একটু কষ্ট করে। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় একরকম আছি।
যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, ওসব কথায় কান না দিয়ে একাদশীর ব্রত পালন করাই সেও পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভগবতের শোভনে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালনে করা কর্তব্য। কেউ যদি একাদশীতে ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্যর মধ্যে পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্য ওই দিন বর্জনীয়। নির্জল উপবাস অসমাপ্ত থাকলে ব্যক্তি জল, দুধ, ফল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম, তেল অথবা সূর্যমুখী তেলে রান্না এবং প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য, ধান, গম, ভুট্টা জাতীয় এবং সরিষা জাতীয় পঞ্চশস্য বর্জন। সোয়াবিন তেল বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে। জেনে নিয়ে পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর দিনে উপবাস ব্রতটি মহাদ্বাদশীতে করতে হয়। একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে, না হলে একাদশী পালনের কোনো ফল লাভ হয় না। আমরা পরের দিনকে একাদশী পালনের পরের দিন পালনের সময়ের মধ্যে আমরা যদি পালনটা না সারি তাহলে একাদশী পালনের কোনো ফল লাভ হয় না। পালনের সময়ের মধ্যে আমাদের পালনটা সেরে নিতে হবে, তাহলে কিন্তু আমরা একাদশীর পূর্ণ ফল লাভ করব। একাদশীর পূর্ণ ফল লাভ করতে গেলে আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে। পঞ্চশস্য বর্জন করে আমরা একাদশীর ব্রত পালন করব, আর পরের দিন অতি অবশ্যই পালনের সময়ের মধ্যে পালনটা সারব। আগের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করব এবং মহাদ্বাদশীও পালন করব। এই কটা কথা অতি অবশ্যই মনে রাখতে হবে একাদশী পালনে। এবার আমি আপনাদের সঙ্গে বলে দিই একাদশীটা কবে পড়েছে। পাপমোচনী একাদশী আমাদের কবে পড়েছে। এই মাসেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি গেল, আর যেটা আবির্ভাব তিথি দোল পূর্ণিমা গেল। তো এই মাসে আমাদের কিন্তু আমাদের শ্রী বিষ্ণু আমাদের এই মাসে খুব কৃপালু করেছেন। এই মাসের মাহাত্ম্য কিন্তু অনেক। এই মাসেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি এবং সেই জন্য এই মাসের মাহাত্ম্য অনেক বড়। এই মাসে শ্রী বিষ্ণু একাদশী তিথিতে প্রত্যেকটা মানুষকে খুব কৃপা করেছেন এবং প্রত্যেকটা মানুষ ভগবানের প্রতি অধিক আগ্রহে কৃপালু দয়া পাবেন। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে পাপমোচনী একাদশী, আর এই মাসে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত কৃপা করেছেন আমাদেরকে। এই একাদশী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন, এই একাদশী আমাদের পাপকে, সমস্ত পাপ আমরা আগে যা পাপ করে এসেছি সমস্ত পাপকে মোচন করে নেবেন শ্রী বিষ্ণু। সেই জন্য এটার নাম হচ্ছে পাপমোচনী একাদশী। তাহলে আমরা জানলাম যে এই পাপমোচনী একাদশীতে কেউ যদি অনেক পাপ করে থাকেন সেটাও পুণ্যে পরিণত হবে যদি এই পাপমোচনী একাদশী আমরা নিষ্ঠা সহকারে পালন করি। আমাদের শ্রী বিষ্ণু বলেছেন যে এই একাদশী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করেন তার কিন্তু সমস্ত পাপ মোচন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পাপ করেই ফেলে, জানতে অজান্তে যে কোনো মানুষ সকলের মধ্যে কিছু না কিছু পাপ থাকে এবং করেই ফেলে। তা সেটা কিন্তু অনেকে জেনে করেন, অনেকে না জেনে করেন, অনেকে বুঝে করছেন, অনেকে না বুঝে করছেন পাপ। এবং সেটা যদি আমরা জেনে শুনে পাপ করি সেটার অপরাধ অনেক বেশি। অনেকে না জেনে করে ফেলছে, তো সেটাও কিন্তু আমরা যদি ভগবানের কাছে বলি আর এই আমরা পাপমোচনী একাদশী পালন করি তাহলে ভগবান নিষ্ঠার সঙ্গে ক্ষমা করে দেন। এই পাপমোচনী একাদশী আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা সমস্ত পাপ থেকে বঞ্চিত হয়ে আমরা ভগবত ধাম প্রাপ্তি হতে পারবো। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ, হিংসা এবং যে জিনিসগুলো আমাদের করার কর্তব্য নয়, দরকার নয়, সেগুলোই মানুষ বেশি বেশি করে করে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসগুলোই থাকে। আমাদের রক্ত মাংসের শরীর, কেউ পাপ করবে না এটা হতে পারে না। কেউ জেনে কেউ না বুঝে
কেউ বুঝে করছে, প্রত্যেকটা মানুষের মধ্যে পাপ থাকে। তো আমরা কিন্তু এই পাপমোচনী একাদশী সকলে মিলে নিষ্ঠা সহকারে পালন করব। তো চলুন আমার সঙ্গে এই ব্রত মাহাত্ম্য কথাও শুনবো এবং এই ব্রত কবে পড়েছে সেটা আমি আপনাদের সঙ্গে বলে দিই। এটা হচ্ছে আমরা জানবো একাদশীটা কবে পড়েছে। আমাদের এই একাদশী 2025 সালের 26শে মার্চ বুধবার পড়েছে আমাদের কৃষ্ণ দ্বাদশী। আর এটা বাংলার 1431 সাল 12ই চৈত্র। তো আমাদের এই পাপমোচনী কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী কবে পড়েছে সেটা আমরা জানলাম 2025 সাল 26শে মার্চ। আর এই একাদশীর পারণের সময় হচ্ছে বৃহস্পতিবার 5:33 থেকে সকালবেলা 9:39-এর মধ্যে। তো একাদশীর মাহাত্ম্য তখনই হয় সময়ের মধ্যে পালন করতে হয়। প্রত্যেকটা একাদশী বছরে আমাদের 24টি একাদশী আছে। আমরা কিন্তু প্রত্যেকটা একাদশী যদি না করতে পারেন তাহলে এই কটা একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন, তাহলেও পূর্ণ ফল পাওয়া যাবে। যেমন ভীম একাদশী, পান এবং শয়ন একাদশী, উত্থান একাদশী আর পার্শ্ব একাদশী। তো এই কটা একাদশী যদি আমরা নিষ্ঠা সহকারে আমরা এই ব্রত পালন করি তাহলেও কিন্তু আমরা পূর্ণ ফল অর্জন করতে পারবো। যারা সারা বছর একাদশীর ব্রত করতে পারছেন না, কমসে কম এই কটা একাদশী নিষ্ঠা সহকারে আগের দিন পরের দিন নিরামিষে আহার গ্রহণ করে পালন করবেন এবং পালনের সময়ের মধ্যে পালন সারবেন। তো এই কটা একাদশী যদি পালন করেন তাহলেও কিন্তু পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তো এইভাবে এই কটা একাদশীও পালন করবেন। আর আপনারা চেষ্টা করবেন আমরা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর ব্রত পালন করি, ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করি আমরা একাদশীর ব্রত। সেই জন্য আমরা কিন্তু পঞ্চ অভিষেক করব। দুধ, দই, ঘি, শক্কর, মধু, গোচনা, অগ্রব দিয়ে শ্রী বিষ্ণুকে আমরা করব, গোপালকে করব, রাধা মাধবকে করব। ওই একাদশীর আগের দিন পরের দিন আমরা কিন্তু নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে আমরা ভগবানকে অভিষেক করাবো। আমাদের মূর্তি না থাকে তাহলে আমরা চিত্রপটে অভিষেক করাবো। একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়, পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমের রাজসীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভগবত্ব শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা জাগরণী রাত্রি জাগরণী একাদশীর ব্রত পালনে কর্তব্য। একাদশীর দিনকে আগের দিন পরের দিন যদি আমরা ভগবান নারায়ণ এবং শ্রী নারায়ণ এবং শ্রীকৃষ্ণ, গোপাল, রাধা মাধব, পঞ্চদেবতা সমস্ত দেবতার উদ্দেশ্যে যদি আমরা পঞ্চামৃত অভিষেক করতে পারি আগের দিন পরের দিন এবং দিনের দিন যদি করতে পারি খুবই ভালো। পঞ্চামৃত অভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর এবং মধু দেবেন। তুলসীপত্র অতি অবশ্যই দিয়ে এবং অগ্রব দিয়ে আমরা পঞ্চামৃত অভিষেক করব ভগবানের উদ্দেশ্যে, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। তাহলে কিন্তু খুবই ভালো। সারা বছর করতে পারলে খুবই ভালো, সারা বছর করতে না পারলে অন্তত একাদশীর দিন করবেন তাহলেও ভালো। একাদশীর আগের দিন পরের দিন নিষ্ঠা সহকারে যদি আমরা ভগবানকে ডাকতে পারি এই একাদশীর দিন আগের দিন এবং পরের দিন, আমাদের কিন্তু ভগবান সাড়া দেবেই এবং ভগবানের পাদপদ্মে আমরা ঠাঁই পেতে পারবো। তো এর আগেও আমি বলে দিয়েছি যে আমাদের পঞ্চশস্যর মধ্যে পাপ অবস্থান করে। তো পঞ্চশস্য আপনারা বর্জন করবেন একাদশীর দিনকে। সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, আমি বারবার বলছি। তো একাদশীর ব্রতটা সকলে মিলে পালন করুন এবং সকলে বাড়ির সকলকে নিয়ে এবং ভগবদ গীতা পাঠ করবেন এবং কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে ভগবত পাঠ শুনে আসবেন, নিজেরা বাড়িতে করবেন এবং সকলে মিলে ভগবানকে সেবা করবেন। তুলসী লাগিয়ে তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন এবং ভগবদ্গীতা যখন পাঠ করবেন আশেপাশে বাড়ির সকলকে নিয়ে বসবেন, সুন্দর করে ভগবদ্গীতা পাঠ করবেন, হরিনাম জপ করবেন ভগবানের সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে অধিক হরিনাম জপ করবেন এবং গান করবেন ভগবানের সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, নিজেরা করবেন এবং সকলকে নিয়ে ভগবানের সামনে গান করবেন সুন্দর করে। এইভাবে আপনারা একাদশীর ব্রত পালন করবেন আগের দিন পরের দিন। আগের দিন যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নয় তাদের বলছি, তাদের ক্ষেত্রে বলছি যে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর পরের দিন দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করলেন। একাদশীর দিনকে
12টার সময় 12টা অবধি নির্জলা থাকতে পারলে ভালো, না হলে একাদশীর দিন আর ভালো, না হলে 12টা অবধি নির্জলা উপবাস থাকবেন। তারপরে ভগবানের সেবা দেবেন, ভগবানের সেবায় ফল দেবেন, নারকলের নাড়ু দেবেন, আলু ভাজা, বাদাম ভাজা, এবং সেগুলোই আপনারা নিজেরা সেবা নেবেন। ভগবানের সেবা হয়ে গেলে সেগুলো নিজেরা নেবেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে পালন করবেন এবং শরবত সমস্ত রকমের নিতে পারেন, সমস্ত রকমের ফলের শরবত, আখের গুড়ের শরবত নিতে পারেন, এবং দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন, দই পাততে পারেন, এবং দুধ দিয়ে আপনারা দুধ খেতে পারেন, দই পাততে পারেন, ক্ষীর করতে পারেন। এইভাবে আপনারা ঘরে তৈরি করে মালাই বানাতে পারেন। আর বাদাম, প্রত্যেকটা রকমের বাদাম আপনারা নিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, সমস্ত রকমের বাদাম আপনারা নিতে পারেন। তো এইভাবে ভগবানের সেবাও দেবেন ভগবানকে, এবং সেটা ভগবানের সেবা হয়ে গেলে নিজেরা সেবা করবেন। তো সেভাবে আপনারা খাদ্য তালিকায় এই জিনিসগুলো রাখবেন। পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন। আলুর সবজি করবেন এবং কাঁচকলার সবজিও করতে পারেন, কুমড়ো কাঁচকলার সবজিও করতে পারেন। এইভাবে একাদশীর ব্রত পালন করবেন। খাদ্য তালিকায় কী রাখবেন সেটা বলে দিলাম। তো দ্বাদশীর দিনকে পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে সেবা দেবেন, দিয়ে সেইটা ভগবানের প্রসাদ হিসাবে পারণটা সারবেন। অত সকালে যদি করতে না পারেন পারণের সময়ের মধ্যে, তাহলে ভগবানকে দই দিয়ে চিড়ে দিয়ে দিন, খই দিয়ে দই দিয়ে দিন। এইভাবে ভগবানের সেবা দিয়ে তুলসীপত্র দিয়ে সেটা ভগবানের সেবা হয়ে গেলে তারপরে পারণের সময়ের মধ্যে আপনারা ওটা পারণটা সারবেন। তো এইভাবে ভগবানের, আর যদি সেটাও করতে না পারেন, পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘরে রেখে দেবেন। মহাপ্রসাদ ঘরে রেখে সেই মহাপ্রসাদ আপনারা পুরীর জগন্নাথ দেবীর মহাপ্রসাদ ঘরে রেখে দেবেন, এবং পারণের সময়ের মধ্যে ওই জগন্নাথ দেবীর মহাপ্রসাদ মুখে দিয়ে আপনারা নিজেরা পারণটা সেরে নেবেন। তারপরে ভগবানকে আপনারা রান্না করে দেবেন পঞ্চব্যঞ্জন, যেদিনকে দ্বাদশী পড়বে। এটা আমাদের কৃষ্ণ দ্বাদশী। ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন অতি অবশ্যই, এবং পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ আপনারা দাঁতে না দিয়ে মুখে দিয়ে গিলে নেবেন। এইভাবেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিতে হয়। তো আপনারা এইভাবে পারণটা সেরে নিতে পারেন। ভগবদ্গীতা অতি অবশ্যই পাঠ করবেন। ভগবদ্গীতা নিজের ঘরে প্রত্যেক দিন সারা বছর পাঠ করা ভালো। সেটা যদি করতে না পারেন, কিছু কিছু ভালো মুহূর্ত পুজো আছে, ভালো সময় আছে, সেই সময় করবেন। সেটাও যদি করতে না পারেন, একাদশীর দিন আগের দিন পরের দিন করবেন। ভাগবদ্গীতা পাঠ অতি অবশ্যই করবেন। ভগবদ্গীতা পাঠ করা খুবই ভালো। নিষ্ঠার সহকারে ভগবানকে আপনারা প্রথম ভগবদ্গীতা পাঠ করতে না পারলেন, ভগবদ্গীতা কাছে রেখে দেবেন এবং ভগবদ্গীতার উপরে ফুল দেবেন, চন্দন দেবেন এবং তুলসীপত্র দেবেন। নমস্কার করবেন প্রতিদিন দুবেলা করে। সেটা করতে করতে আপনাদের আস্তে আস্তে পাঠ করার মনোবৃত্তি জাগবে, তখন আস্তে আস্তে পাঠ করবেন। যারা একদমই করেন না তাদের কথা বললাম। তো এইভাবে ভগবদ্গীতা পাঠ করবেন। যারা মনে করছেন করতে পারছেন না, কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে আরতি দেখে আসবেন এবং পাঠ গিয়ে ভগবদ্গীতা পাঠ সন্ধ্যাবেলা গিয়ে শুনে আসবেন। একাদশীর দিন, দ্বাদশীর দিন, আগের দিন, প্রত্যেক দিন পারলে খুবই ভালো। তো এইভাবে আপনারা ভগবানের সেবা করবেন। একাদশীর দিনে এবং আগের দিন পরের দিন যারা মনে করছেন একাদশীর ব্রত পালন করছেন নিষ্ঠা সহকারে, তারা পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এবং ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো আমাদের এই পাপমোচনী একাদশীর আমরা কিন্তু মাহাত্ম্য পড়ে আসছি। তো পাপমোচনী একাদশী আমি আগেও বললাম যে আমাদের পাপ, সমস্ত পাপ থেকে আমাদের রক্ষা করবে এই পাপমোচনী একাদশী। আমরা যদি আগে অনেক পাপ করে থাকি, যেমন পরনিন্দা, কারোর নামে উল্টোপাল্টা কথা বলা, পরচর্চা, পরের ওপর চর্চা করা, নিজের চর্চা না করে মিথ্যা কথা বলা, এবং ক্রোধ। আমাদের সকলের মানুষের মধ্যে ক্রোধ আছে। ক্রোধে আমরা কি হই, রাগে আমরা খারাপ কথা বলে ফেলি, খারাপ কাজ করে ফেলি। আমাদের ক্রোধ আছে বলেই তো আমরা অনেক পাপ কাজ করে ফেলি। ক্রোধ হয় বলেই আমরা লোককে উল্টোপাল্টা কথা, সামনের জনকে উল্টোপাল্টা কথা বলে ফেলি, উল্টোপাল্টা কাজ করে ফেলি। এগুলো করা ঠিক না। তা সেইটাই আমরা করে ফেলি, এবং সেই জিনিসটাই আমাদের এই পাপমোচনী একাদশী থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি। সেটা কি, এই জিনিসগুলো বললাম। তো আমরা যদি এই পাপমোচনী একাদশী পালন করি, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের ভগবান মুক্ত করবেন। ভগবান শ্রীহরির চরণে আমরা ঠাঁই পেতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশীর উপবাস প্রত্যাবর্তন করেছিলেন, এবং শীলজীব গোস্বামী তার ভক্তি সনন্দ স্কন্দ পুরাণের একটি উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং যদি বৈকুণ্ঠ লোকেও উন্নত হয় তবুও তার অধঃপতন হয়।
একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডাল, কিন্তু শাস্ত্রের নিষেধাজ্ঞা করেছে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদও পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শ্রী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরস্ত উপবাস থাকায় সেহ। তো এই ব্রত পালনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে উৎসাহিত করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো নিষ্ঠা সহকারে। তখন শ্রী চৈতন্যর বাবা জীবিত ছিলেন। তো আমরা কিন্তু আমাদের এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। আমরা জানলাম আমাদের মহাপ্রভু এই একাদশীর ব্রত প্রত্যাবর্তন ওনার মাকে বলেছিলেন মা তুমি একাদশীর ব্রত পালন করো, উৎসাহিত করেছিলেন। তো আমাদের কলিযুগে একাদশীর ব্রত আমাদের শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিল, কিন্তু সেটা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সব জায়গায় হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে একাদশীর ব্রত মাহাত্ম্য প্রচারণ করেছিলেন। এবার আমি একাদশী পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র এখানে বলছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশম নিরাহারম স্থিতা অহম অপরিহানি ভোক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণাগত মে ভবচ্যুত। এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপাসক পূর্বক পরের দিন আহার করব, আপনি মদীয় শরণাস্থান হন। এবার আমি একাদশীর পারণ মন্ত্রটা বলছি। একাদশং নিরাহারো, একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান সৃষ্টি পদ্ম ভব। অর্থাৎ মাত্র উল্লেখ রয়েছে শ্রীবিষ্ণুর পরের দিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। এই ছিল পারণ মন্ত্র। তো আমি মুখেও দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, মুখেও বলে দেবো। যদি আমার মুখে বলাটা ভুল হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে অতি অবশ্যই একাদশীর দিন কি সংকল্প মন্ত্র এবং একাদশীর পরের দিন পারণ মন্ত্র অতি অবশ্যই করতে হবে। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বোপরি সৌভাগ্যের উদ্ধার হয়, সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে। শিব পাদপদ্মে তার পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, তাই নারী পুরুষ সকল ধর্মে নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে হবে এবং পারেন সকলে মিলে। একাদশীর ব্রত পালনে শাস্ত্র নির্ধারিত বিধি নিষেধ আছে, সমস্ত নিষেধাজ্ঞা অনুকূলে একাদশীর ব্রত পালন করতে হবে, তাহলেই ভগবত ধামে আমাদের ফিরে যাওয়া যাবে। এবার আমি আপনাদের সঙ্গে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা সেটা শেয়ার করে দিচ্ছি। যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সৃষ্টি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মাদ্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উত্থানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ফলে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পরে এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাবে ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ্বর মুনি এবং মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরতে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজের গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ হয়ে ভয়ে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলে মেধাবীর কাছ থেকে অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল,
হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ বশবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠ রে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণ প্রক্রিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচি দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণ প্রক্রিয়া পাপমোচী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচর থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের সর্বকৃত্য পূর্বকৃত্য সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পাপমোচনী একাদশীতে পূর্ববর্তীকালে যারা নারী সঙ্গ পুরুষ সঙ্গ করেছিলেন অবৈধভাবে, তাদের কিন্তু এই পাপমোচনী একাদশী পালন করার ফলে তারা কিন্তু এই পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং তারা কিন্তু ভগবানের পাদপদ্মে ঠাঁই পাবেন এবং স্বর্গলোক প্রাপ্ত হতে পারবেন। এই পাপমোচনী একাদশী যদি পালন করা যায় নিষ্ঠা সহকারে, তাহলে আমরা কি জানলাম, মাহাত্ম্য ব্রত থেকে জানতে পারলাম এবং সেটা থেকে জানতে পারলাম। এবং তারপরেও কথা হচ্ছে, যদি এই ব্রত পালন করেন তাহলে পূর্ববর্তী কোনো কারণে অবৈধ সঙ্গ যদি করে থাকেন তাহলে সেটা থেকেও মুক্ত হয়ে আপনারা কিন্তু ভগবত ধামে হতে পারবেন। কিন্তু যদি পরবর্তীকালে আর কোনো পাপ না করেন তাহলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং পূর্ববর্তী পাপের জন্য, তাহলে ভগবান ক্ষমা করে দেবেন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন, ভগবানের পাদপদ্মে ঠাঁই পাবেন। তো আমরা পাপমোচনী একাদশীর মাহাত্ম্য থেকে আমরা এই কথাই বুঝতে পারলাম যে আমরা যদি কোনো পূর্ববর্তীকালে কোনো রকম অবৈধ সঙ্গ কেউ করে থাকে তাহলে কিন্তু এই পাপমোচনী একাদশী পালনের ফলে সে কিন্তু মুক্ত লাভ হবে, মুক্ত হতে পারবে। মুক্তি প্রদায়নী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মূলক উপাখ্যান শোনা যায়। কৃষ্ণ প্রক্রিয়া একাদশী এবং মহাপাপ বিনাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভে নৌকাস্বরূপ এই সমস্ত তিথির মধ্যে একাদশী তিথি সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। সেই জন্য সমস্ত পুজো আচ্ছার মধ্যে আমরা কিন্তু একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারি, আমরা কিন্তু তাহলে ভগবানের চরণে ঠাঁই পেতে পারি এবং একাদশীর ব্রত সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন। আর ভগবানের উদ্দেশ্যে গীতা বই অতি অবশ্যই পাঠ করুন। অতি পাদুকা যুগল ছত্রভূমি গোধন আর বস্ত্র জল, সেই দিন সৎপাত্রে যেবা দান করে, কভু নাই সেই জন যায় জম ঘরে। আর রাত্রি জাগরণ করি, উপবাসে দিব্যগতি লাভ করি। বিষ্ণুর সকাশে যেবা একাদশীর ব্রতে করে তুচ্ছ জ্ঞান, জীবিস্মৃত কেবা আছে তাহার সম্মান। শিহরি বাসর ব্রত পালনে শ্রদ্ধায়, ইহ জনমে সেই ভক্তি কৃষ্ণ ভক্তি পায়। কালে মানুষের কিছু হয় সেটা কিন্তু সে প্রেতাত্ম প্রাপ্তি কোনোদিন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এটা কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো সেই হিসাব করে একাদশীর মাহাত্ম্য কিন্তু বিশাল বড়। তো আপনারা হরে কৃষ্ণ নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করুন। কিছু বাস্তবসম্মত পৌরাণিক কিছু আলোচনা করি। একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশীর উপবাস। একাদশীর উপবাস সমস্ত পাপ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। হাজার হাজার বছরের তপস্যার ফলে যে পুণ্য পাওয়া যায় তত পুণ্য লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে। নারায়ণ বিষ্ণু সহস্র নামের পাঠ করা উচিত, পাশাপাশি দান ধ্যানও করা উচিত এই একাদশীর আগের দিন, পরের দিন এবং দিন। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য বিশ্বামিত্রকে দান করেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসাবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতন নিতে পারেন। এই বিশ্বামিত্র বলেন, আপনি আগে থেকেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তার দান করা
জিনিস ফেরত কিভাবে দানে দিতে পারে, তখন নিজের স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দাসরূপে চাণ্ডালের কাছে চাকরি শুরু করেন। কষ্ট সত্ত্বেও পথের থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। প্রতিটি মাসে 2টি করে একাদশী হয়ে থাকে, কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। তো এই 2টি একাদশী আমাদের প্রত্যেকটা মাসে পালন করতে হয়। একাদশীর ব্রত পালনে জীবনে আনন্দের আগমন ও মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। একাদশীর ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ের মধ্যে পালন না করলে একাদশী পালনের কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য একাদশীর ব্রত পালন করতে গেলে পালনটা সময়ের মধ্যে করতে হবে। তবে দিন পরের দিন এবং দিনের দিন নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন, যারা নিরামিষ গ্রহণ করেন না তাদের জন্য বলছি, নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত 4-5টা একাদশী পালন করলেও কিন্তু পুণ্য ফল লাভ করা যায়। একাদশীর উপবাস করলে সমস্ত সংকট দূর হয়, মনস্কামনা পূর্ণ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। একাদশীর উপবাসে আর্থিক ও শারীরিক কষ্টও দূর হয়। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্ল কৃষ্ণপক্ষের 11তম চান্দ্রদিন। প্রতিটি একাদশী সময় তাদের চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। একটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। অনুগামীরা উপবাস করলে বিষ্ণু পুরাণে বিষ্ণুর ভক্ত এবং অম্বেশ্বরীকে একাদশী পালনের কথা উল্লেখ করা হয়েছে। একাদশী তিথিটি আমাদের বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই জন্য একাদশীর তিথি নিয়ম অনুসারে বিষ্ণুর পুজো করা উচিত এবং সেই জন্য বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা খুবই ভালো। সেই জন্য একাদশীর তিথিতে আমরা কিন্তু বিষ্ণুকে উৎসর্গ করি। এখন প্রত্যেকটা মানুষই একাদশীর ব্রত পালন করলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, জীবনের সুখ ও সমৃদ্ধি আসে, মৃত্যুর পরেও স্বর্গগতি লাভ করা যায়। আমরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব, অধিক হরি নাম জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা জপ করব। এবং তো আমরা যদি ভগবানের সঙ্গে থাকি, ভগবানকে আমরা মনে করি, ভগবানকে ডাকি এবং আমরা যদি একাদশীর ব্রত ভগবদ গীতা পাঠ করতে হবে, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দিতে হবে, ভগবানের নাম করতে হবে। তো এইগুলো করলে কিন্তু আমরা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো। প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে হবে। তো দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। অষ্টমীর যজ্ঞের পুণ্য ফল লাভ পাওয়া যায়। গীতা বই পাঠ করবেন, গীতা বই কিন্তু একাদশীর দিনকেও পাঠ করবেন। তো চলুন এবার আমি বলেছি থাকবেন, ভগবানকে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আপনাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে, তুলসী গাছ শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলবেন না, সেটা জলে দেবেন যদি অতিরিক্ত হয়, এবং অতিরিক্ত না হলে তুলসী গাছের কাঠগুলোকে আপনারা ভেঙে ভেঙে নিয়ে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবেন এবং ওটা সকাল সন্ধ্যে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে সেটাকে ধরিয়ে ভগবানকে আরতি করবেন। এবং ভগবানকে আরতি করার সময় কিভাবে সেটা আমি পরে বলে দিয়েছি, যে কোন জায়গায় কতবার আরতি করতে হবে সেটা আমি পরে শেয়ার করে দিয়েছি। তো আপনারা এইভাবে আরতি করবেন ওই তুলসী গাছের কোষ্ঠকাঠি দিয়ে। তো এটা কিন্তু খুবই ভালো, এটা আমাদের কার্তিক মাসে করা হয়, কিন্তু এটা যদি আমরা সারা বছর করতে পারি খুবই ভালো। সারা বছর না পারলেও একাদশীর দিন আগের দিন পরের দিন করবেন, কারণ একাদশীর তিথি আমাদের সর্বশ্রেষ্ঠ তিথি। সেই জন্য আপনারা একাদশীর তিথির দিনকে আগের দিন পরের দিনও করতে পারেন, তাহলেও কিন্তু হবে খুবই ভালো। একাদশীর ব্রত পালনে আমরা কি ফল পাই কিছু বিস্তর আলোচনা করছি, চলুন। যারা করেন না তারা পালন করবেন। একাদশী কিন্তু সমস্ত রকমের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, কিভাবে সেটা বলে দিচ্ছি। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার প্রদীপ দেখাতে হবে। মাটির ঘিয়ের প্রদীপ সুন্দর করে, তুলসী গাছের কোষ্ঠকাঠের একই পদ্ধতি। বশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে ক্ষমা ভিক্ষা করে পরের দিন পুনরায় একাদশীর ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে অধিকার সকলের। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশীর ব্রত পালন নির্দেশ দেওয়া হয়েছে, যে আর কোনো পুজো সেই রকম ভাবে করতে হয় না। সব থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্রত একাদশীর ব্রত। অনেকে মনে করেন যে বিধবা না হলে একাদশীর ব্রত করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিযুগে একাদশীর ব্রত প্রত্যাবর্তন করেছিলেন এবং একাদশীর ব্রত মহাপ্রভুর লীলাবিলাস থেকে প্রথম থেকেই একাদশীর ব্রত পালনের কথা উল্লেখ করা আছে। একাদশীর ব্রত পালন করলে নিষ্ঠা সহকারে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। তো এর সঙ্গে থাকতে হবে, ভগবানের নাম জ্ঞান করতে হবে
এবং অধিক হরিনাম জপ করতে হবে, ভগবদ্গীতা পাঠ করতে হবে, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে। তো আমি এগুলো বলছি, একাদশীর দিনকে আপনারা কি কি নেবেন এবং একাদশী ভগবানের কাছে কিভাবে থাকবেন। একাদশী করা যায়, একাদশীর কোনো পুণ্যফল হয় না। ভগবদ্গীতা একাদশীর দিনকে আগের দিন পরের দিন পড়বেন, সারা বছর পড়তে পারলে খুবই ভালো। যদি না করতে পারেন একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই ভগবদ্গীতা পড়বেন। এবং তো আমি কিছু এখানে একাদশী পালন করলে কি ফল হয় এবং একাদশী পালনের আমাদের মুখ্য উদ্দেশ্য কি, সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে। সবকিছু আমি বললাম। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান বলতে লাগলেন, পাপপুরুষ তুমি দুঃখ করো না, একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে। যখন তুমি অন্য রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তা হলো আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে। একাদশী এইবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে প্রদান করছি। তো আমরা একাদশী কেন পালন করব, কেন করব না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। তো এবার আমরা একাদশীর কোন সময় কখন পালন হবে সেই পালনের সময় বলছি। মায়াপুরের টাইম 5:33 থেকে 9:39, ইম্ফলের 5:11, কলকাতার পালনের সময়সূচি 5:33 থেকে 9:39, ভুবনেশ্বরের সময়সূচি 5:44 থেকে 9:49, পাটনার টাইম 5:46 থেকে 9:52, কাঠমান্ডুর সময়সূচি 5:59 থেকে 10:06, চেন্নাইয়ের পালনের সময়সূচি 6:08 থেকে 10:12, নাগপুরের পালনের সময়সূচি 6:11 থেকে 10:16, বৃন্দাবনের পালনের সময়সূচি 6:15 থেকে 10:21, দিল্লির পালনের সময়সূচি 6:17 থেকে 10:23, হায়দ্রাবাদের সময়সূচি 6:14 থেকে 10:19, ত্রিবাদ্রমের সময়সূচি 6:22 থেকে 10:26, কম্বোর সময়সূচি 6:11 থেকে 10:14, ব্যাঙ্গালোরের সময়সূচি 6:19 থেকে 10:23 মধ্যে, মুম্বাইয়ের পালনের সময়সূচি 6:36 থেকে 10:41, আহমেদাবাদের সময়সূচি 6:36 থেকে 10:42, উদমপুরের পালনের সময়সূচি 6:24 থেকে 10:31। তো আমি বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে আপনাদের কাছে বললাম। আপনারা পালনের সময়ের মধ্যে পালনটা করবেন। 26 তারিখে একাদশী, 27 তারিখে পালনের সময়ের মধ্যে পালনটা সারবেন, নাহলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। কবে পড়েছে একাদশী, কিছু পৌরাণিক কথা, একাদশীর মাহাত্ম্য, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।